এই যে দেখুন, সারা জীবন আপনারা রূপকালির কাজ করে গেলেন, ঠিক আছে, কোন জায়গায় রূপকালির বানানো হয় এটা কিন্তু আপনারা অনেকেই দেখেন নাই, ঠিক আছে। আজকে দেখে নেন, দেখেন ভাই কি সুন্দর ভাবে আপনার রূপকালি গুলাকে আপনার প্যাকেট করতেছে, ঠিক আছে। এই কারণে কিন্তু আপনার এই রূপকালি বানানো থাকে, ঠিক আছে। আপনারা হয়তো বা অনেকেই রূপকালির কাজ করেন, কিন্তু কোন জায়গায় বানায় এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। ভিডিওটা শেয়ার করো। ঠিক কথা হলো, যদি তুমি কাজ বুঝো তাহলে কিন্তু অনেক কিছুই পারো, ঠিক আছে। অদক্ষ মিস্ত্রি দিয়া যদি তুমি বাড়ির কাজ করাইবা, সিঁড়ির কাজ করাইবা, তাহলে কি হবে? এখানে দেখেন ভাই কিভাবে আপনার সিঁড়ির কাজটা করছে এক অদক্ষ মিস্ত্রি। এইভাবে কি আপনার কাজ করে? আপনারা কমেন্ট বক্সে একজন অটো পাস আপনার ইঞ্জিনিয়ার যদি এইভাবে কাজ করে থাকে তাহলে কি হবে? এইরকম ভাবে দেখেন ভাই, একটা এক্সকাভেটর আইনা যদি আপনার গ্রেড বিমটাকে সোজা করতে হয় তাহলে কি আপনার মালিকরা কখনো কাজ করাইতে পারবে? এই অদক্ষ মিস্ত্রির কাজ যদি দেখেন ভাই, পুরো মাথা কিন্তু একবারে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। অনেকেই তো আপনারা কাঠের দরজা দেখছেন, ঠিক আছে, কিন্তু এত বড় একটি পাথরের দরজা কি কখনো দেখছেন? এটা কিন্তু আপনার আগের যুগে আপনার রাজারা ব্যবহার করতো, ঠিক আছে। এটা কি জানেন? একটি গোপনীয় গেট, ঠিক আছে। এরকম ভাবে করে থাকতো তারা পাথর দিয়ে। অনেক সাপ দেখলাম ভাই, কিন্তু এরকম এত মোড়া একটি সাপ কখনোই দেখি নাই, ঠিক আছে। তার মাথাটা আপনার দেখেন কত মোড়া, না জানি আপনার শরীরটা কত মোড়া হতে পারে, ঠিক আছে। একটু অনুভব করলে কিন্তু তার মাথার প্রতি বোঝা যাবে, ঠিক আছে। দেখেন ভাই, মানুষের বাহিরের বাইরের দিকে কখনোই বিচার করবেন না, ঠিক আছে। যদি আপনার ভিতরটা না জানেন তাহলে কখনোই বিচার করতে যাবেন না, ঠিক আছে। দেখেন ভাই ভিতরের জায়গাটা কত সুন্দর করে আপনার করছে, ঠিক আছে। দেখেন ভাই, এই জিনিসটা যদি না দেখতাম তাহলে কিন্তু কখনোই বুঝতাম না মানুষটার ভিতরটা কিন্তু অনেক সুন্দর। এতে দেখুন, একটা জিনিস আমরা কিন্তু বুঝি না, ঠিক আছে। কোন জিনিসটা জানেন ভাই? দেখেন আপনার অনেক মিস্ত্রিরাই দেখি অনলাইনে আপনার বর্তমান সময়ে কিন্তু আপনার সিঁড়ির ধাপগুলা ইট দিয়ে করে থাকি। এটা থেকে আপনার লোডটা কমলো না বাড়লো? যদি আপনি একজন অভিজ্ঞ মিস্ত্রি হয়ে থাকেন তাহলে বলে দেন, আমার একটু জানার ইচ্ছা এই বিষয়টা। দেখুন আপনারা সবাই, ঠিক আছে, এখানে কিন্তু আপনার রাজমিস্ত্রিরা কাজ করতেছে, কিন্তু এখানে যে আপনার আজকে একটি শেল ব্যবহার করছে, এই শেলটা যদি আপনার টিকসই করবে আপনারা বলে দেন কমেন্ট বক্সে। এইভাবে কি আপনার একটা শেল করে থাকে? আপনারা যদি অভিজ্ঞ মিস্ত্রি হয়ে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এইভাবে কি কাজ। মিস্ত্রি বেটা যে এখানে কাজ করতেছে 100-র মধ্যে আপনার 95% মিস্ত্রিরা কিন্তু কখনো বলতে পারবে না এটা কি জন্য করা হয়, ঠিক আছে। যদি আপনার দম থাকে তাহলে কমেন্ট বক্সে বলে দেন। যদি আপনি একজন পারদর্শী ও দক্ষ মিস্ত্রি হয়ে থাকেন তাহলে কিন্তু বলতে পারবেন, আর যদি অদক্ষ মিস্ত্রি হয়ে থাকেন তাহলে কিন্তু কখনোই বলতে পারবেন না, ঠিক আছে। একজন অভিজ্ঞ মিস্ত্রিরা কিভাবে কাজ করে আজকে দেখে নেন উপরের ভিডিওতে। ভাই, বিল্ডিং এর কাজ করলে আপনার পিলারে পানি দিতে হবে, ঠিক আছে, কিন্তু এরকম অত্যাধুনিক এক টেকনিকের মাধ্যমে কি আপনারা পানি দেওয়া দেখছেন? দেখেন ভাই উপরের ভিডিওতে কি টেকনিকটাই না ব্যবহার করলো এই বিল্ডিং এ আপনার পানি দেওয়ার। দেখুন কি ট্যালেন্ট, একটা সোফা আপনার ঘরের ভিতরে কি সুন্দর ভাবে বানানো হইতেছে, ঠিক আছে। যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবেন এরকম ভাবে আপনার ঘরের ভিতরে, ঠিক আছে, এত সুন্দর করে একটি সোফা কিন্তু আপনার একজন অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া কখনোই তৈরি করতে পারবো না, ঠিক আছে। দেখেন ভাই সোফাটা আজকে কি সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনারাও চাইলে কিন্তু এরকম ভাবে রুমের ভিতরে একটি সোফা তৈরি করতে পারেন, হাজার হাজার টাকা দিয়ে সোফা না কিনে এরকম ভাবে তৈরি করতে। এরকম লোক যে এলাকায় 2-4 জন আছে, ঠিক আছে, পাহাড় কিন্তু কখনোই থাকবো না। এই লোকটা আপনার এত বড় একটা পাহাড়কে, ঠিক আছে, আপনার শুধু হাত দিয়েই কিন্তু এই লোকটা আপনার পাহাড়টাকে কেটে ফেলছে, ঠিক আছে। যারা কিনা এরকম লোক দেখেন তাদেরকে সাবধান। কন্ট্রাক্টর তুমি একজনের কাজ নিয়ে আর একজনের ক্ষতি করবা, এটা কোন দেশের আইন, ঠিক আছে। দেখেন ভাই বাউন্ডারিটা কিন্তু আপনার একটু যদি জায়গা রাখতো তাহলে কিন্তু বাউন্ডারিটা এইভাবে কখনোই ভেঙে পড়তো না, ঠিক আছে। মাটিটা আপনার বাউন্ডারির নিচ থেকে নিয়ে আসার কারণে কিন্তু বাউন্ডারিটা পড়ে গেল, ঠিক আছে। একজনের কাজ করে আরেকজনের ক্ষতি করলো। অদক্ষ মিস্ত্রি দিয়ে কি আর কখনো আপনার দেওয়াল প্লাস্টার হবে? এখানে আপনার কন্ট্রাক্টর সাহেব বলছিল যে এখানে গ্যারান্টি মেরে তারপরে প্লাস্টার করার জন্য, ঠিক আছে। ও অদক্ষ মিস্ত্রি গুলা কিন্তু আপনার এভাবেই কিন্তু প্লাস্টার করে ফেলতেছে, ঠিক আছে। কাজটা কতটুকু শক্তিশালী হবে আর কতটুকু টিকসই হবে আপনারা কমেন্ট বক্সে বলে দেন, ঠিক আছে। দেখেন ভাই অদক্ষ মিস্ত্রি।